বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অ্যাক্টিভিটি 10.2 এবং 10.3 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। 10.2 Ask and answer the following questions with your friend, then share your answers with the class. নিচের প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, তারপর প্রশ্নের উত্তরগুলো শ্রেণীকক্ষে শেয়ার করো। প্রিয় শিক্ষার্থী, এখানে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আগে তোমাকে সুন্দর করে খাতায় লিখে নিতে হবে, এরপর তা ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। তোমার বন্ধুকে আগে জিজ্ঞাসা করবা, এরপর সেগুলোকে শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। কোশ্চেন নাম্বার এ, হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল? তুমি স্কুলে কোন ধরনের খেলাধুলা করতে পছন্দ করো? প্রিয় শিক্ষার্থী, আমি আগে প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়ে তারপরে পড়ে তোমাদেরকে শোনাবো। অ্যান্সার: আই লাইক টু প্লে আউটডোর গেম ইন মাই স্কুল। আমি স্কুলে আউটডোর যে খেলাগুলো রয়েছে সেগুলো খেলতে পছন্দ করি। কোশ্চেন নাম্বার বি, হোয়াট আর দে? সেগুলো কি? অ্যান্সার: আই প্লে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল ইন মাই স্কুল। কোশ্চেন নাম্বার সি, হোয়েন ডু ইউ প্লে? বিফোর or after the class or during the tiffin break? তুমি কখন খেলাধুলা করো? ক্লাসের পূর্বে না পরে, না টিফিনের সময়? অ্যান্সার: I never play before the class. During my tiffin time, I play cricket or football. আমি কখনো ক্লাসের পূর্বে খেলাধুলা করি না, টিফিনের সময় আমি ক্রিকেট অথবা ফুটবল খেলি। কোশ্চেন নাম্বার ডি, হুম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ? তুমি সাধারণত কার সঙ্গে খেলো? অ্যান্সার: জেনারেলি আই প্লে উইথ মাই ফ্রেন্ড। সাধারণত আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। কোশ্চেন নাম্বার ই, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু প্লেজ ভেরি ওয়েল? তোমার কি কোনো বন্ধু রয়েছে যে বন্ধু ভালো খেলে? অ্যান্সার: ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ এ ফ্রেন্ড হু প্লেজ ভেরি ওয়েল। আমার একটি বন্ধু রয়েছে যে ভালো খেলে। হি ইজ ভেরি স্কিলফুল ইন প্লেয়িং বোথ আউটডোর অ্যান্ড ইনডোর গেম। সে আউটডোর এবং ইনডোর গেমে খুবই দক্ষ। হিজ নেম ইজ রানা। তার নাম রানা। কোশ্চেন নাম্বার এফ, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু ক্যান নট প্লে উইথ ইউ? তোমার কি কোনো বন্ধু রয়েছে যে খেলতে পারে না? ইফ ইয়েস, যদি হয় হ্যাঁ, হয় কেন? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ সাম ফ্রেন্ড হু ক্যান নট প্লে উইথ মি। আমার কিছু বন্ধু রয়েছে যারা আমার সঙ্গে খেলতে পারে না। দে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। তারা শারীরিকভাবে প্রতিবন্ধী। বাট দে ক্যান প্লে ইনডোর গেম। কিন্তু তারা ইনডোর গেমগুলো খেলতে পারে। সাম অফ মাই ফ্রেন্ডস আর নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাট ওয়াল। আমার কিছু বন্ধু খেলাধুলা করতে পছন্দ করে না। সো দে ডু নট পার্টিসিপেট ইন এনি গেম। তাই তারা খেলাধুলোয় অংশগ্রহণ করে না। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই 5টি প্রশ্নের উত্তর। এরপর অ্যাক্টিভিটি 10.3, রিড দ্য নেমস অফ দ্য স্পোর্টস গিভেন ইন দ্য বক্স। নিচের বক্সে দেওয়া খেলাগুলোর নাম পড়ো। দেন ডিসকাস অ্যান্ড ক্যাটাগরাইজ দেম ইন দ্য ফলোয়িং কলাম। তারপর আলোচনা করে খেলাগুলোকে নিচের সারণীতে ভাগ করে বসাও। দ্য স্পোর্টস you see usually boys play and the sports usually girls play, and the sports both boys and girls play.
যে খেলাগুলো সাধারণত ছেলেরা খেলে, যে খেলাগুলো সাধারণত মেয়েরা খেলে এবং যে খেলাগুলো ছেলে মেয়ে উভয়ই খেলে, এগুলোতে সুন্দর করে সারণী করতে হবে। দেখো এখানে লেখা আছে সুন্দরভাবে, বক্সের মধ্যে আগে শব্দগুলো দেওয়া রয়েছে, এরপর 3টি সারণী রয়েছে। এই সারণীগুলোতে আমাদেরকে খেলাগুলোকে সাজাইতে হবে। প্রথম যে সারণী রয়েছে দ্য স্পোর্টস বয়েজ প্লে, যে খেলাগুলো ছেলেরা খেলে সেগুলো এখানে আমি লিখেছি। দ্য স্পোর্টস গার্লস প্লে, যে খেলাগুলো মেয়েরা খেলে সেগুলো এখানে মাঝে। দ্য স্পোর্টস বোথ ক্যান প্লে, উভয় খেলাগুলো খেলে সেগুলো এই পাশে। দ্য স্পোর্টস বয়েজ প্লে, যে খেলাগুলো ছেলেরা খেলে, ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইকেলিং, টেনিস, বাস্কেটবল, হাডুডু। দ্য স্পোর্টস গার্ল প্লে, যে খেলাগুলো মেয়েরা খেলে, ফুটবল, ক্রিকেট, সুইমিং, টেনিস, ব্যাডমিন্টন, ডল গেম, লুডো। এরপরে স্পোর্টস বোথ ক্যান প্লে, উভয়ই খেলে যে খেলাগুলো, ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইকেলিং, টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, এই খেলাগুলো উভয়ই খেলে। তো শিক্ষার্থী, এই ছিল অ্যাক্টিভিটি 10.3 আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবে না।